কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী। হ্যালো গাইস, জীবনে প্রথম ব্লগ আর দ্বিতীয় ভিডিও। এর আগে একটা ভিডিও করেছি, সেটা হচ্ছে বাদল সাহেবের শাশুড়িকে নিয়ে, গ্রামের বধূ। আর এখন হচ্ছে এটা করব না, করতেছি আর কি, করব না। এটা হচ্ছে যে আমরা আসছি এখন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা। গ্রামের নাম নাকি দত্তকলা। দত্তকলা। এখানে হচ্ছে সাধারণ মানুষের জীবিকা নির্বাহের জন্য নৌকা দিয়ে চলাচল এক বাড়ি থেকে আরেক বাড়িতে। না না, ও জীবিকা নির্বাহ করার জন্য মাছ দইরে দইরে বেচে। না, ওরা হি মাছ মারে বাজারে নিয়ে বিক্রি করার পরে ওইগুলা দিয়ে সংসার চলে। আর ওই গ্রামের মহিলারা কি করে, সবাই মহিলারা নৌকা চালাইতে পারে। এক বাড়িতে আরেক বাড়ির পান ডাকায় আই দৌড়টা মেরে জায়গা কথা লাগাইতো, এই বাড়িতে এবার যাবে নৌকা দিয়ে যা। আর আমাদের মানুষ তো এলাকায় এভাবে চলে যায়। আর ওরা কি করে, নৌকা দিয়ে এক বাড়িতে আরেক বাড়ির যা। এই যে দেখেন, এখানে একটা বাড়ি, এখানে একটা, এখানে অনেক দূর দূর বাড়ি। নতুন ব্লগ আর তো জীবনে উনি আমার শিখাই দিছে যে এইভাবে বলবেন। হ্যাঁ, উনি হচ্ছে বাদল সাহেব, ট্যাঙ্কির মধ্যে বয়ে রয়েছি। ট্যাঙ্কিত বয়ে খোলা হাওয়া বাতাস, লঙ্গি পইরা। না, আরাম আছে, লঙ্গি পইরা ট্যাঙ্কির মাঝে বইয়া বাতাস খাইতেছি ব্রাহ্মণবাড়ি। উফ, কি সুন্দর দৃশ্য! আপনারা তো মোবাইলে দেখতেছেন, বুঝবেন না। বাস্তবে যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন। দেখাই আমি একটু দূরান থেকে। টাঙ্কির মধ্যে তাও আবার বাং গাছের বই আছে, আমার তখন ময়লা টয়। আমার লঙ্গিত বসছে না, দেখুন। আর এই বেটা তো ইয়াদ বয়ে রয়েছে ট্যাঙ্কির মধ্যে। দেন এলা কি সুন্দর দৃশ্যটা! হা হা, এ কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী। এ কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী। হ্যাঁ, ওই বাড়িতে বেড়াতে আসছি আমরা, বাদল সাহেবের শ্বশুর বাড়িতে। দেখেন ইয়া হইলে কি তৈব, বিল্ডিং আছে, বিল্ডিং বাড়ি বাদল সাহেবের শ্বশুর বাড়ি। দেখুন, আর ইত্যা মানুষে গরিব, টিনের ঘর, কিন্তু এরাই বেশি বড় লোক। এর লাগে তো আমি বড় লোক বাইর দেখে আইছি।